সো বিফোর স্টার্টিং আমরা জাস্ট একটা পার্ট চুজ করেছি, সেটা হচ্ছে সামারি কমপ্লিশন নিয়ে। আমরা একটু কোশ্চেনের দিকে চলে আসি, আসলে আমাকে কি বলছে। Again, instruction first দেখবো। Choose no more than 2 words and or a number from the passage for each answer. So basically কি বলছে, আমরা জাস্ট দুটা করে হচ্ছে ওয়ার্ড নিব, মানে দুটার বেশি নেওয়া যাবে না, কিংবা অথবা একটা নাম্বার নিব। এটার সাথে সাথে আপনি চাইলে একটা নাম্বারও নিতে পারবেন, কিংবা শুধুমাত্র আপনি একটা নাম্বার নিতে পারবেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, কেউ ভুলেও কিন্তু তিনটা শব্দ দিবেন না, কারণ এখানে বলেছে নট মোর দেন 2 words। ওকে, চলে আসি এখন। ওই যে ভাইয়া যেটা বলছিলেন যে আসলে কিভাবে আমরা কোনটা সলভ করবো, এখানে আই গেস আপনাকে একটু হেল্প করতে পারেন। আমরা ডিরেক্ট প্যাসেজে চলে যাই, বাট ডিরেক্ট প্যাসেজে যাওয়ার আগে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিব, জাস্ট টু গেট অ্যান আইডিয়া যে কোত্থেকে আসলে আমার অ্যান্সার স্টার্ট হচ্ছে। বিকজ আমরা জানি আমার হচ্ছে লাইক সিরিয়ালি হচ্ছে আমার, মানে কি বলবো, অ্যান্সার গুলো শুরু হবে, কিন্তু আসলে কোন জায়গা থেকে আমার স্টার্ট হচ্ছে এটা আমার বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্টে চলে আসি যে হান্টিং ওয়াপস, আচ্ছা সরি, আচ্ছা, সো আপু হান্টিং আপু ওয়াপস। আপু এটা কি কেমব্রিজ নিছেন নাকি অন্য কোনো বই? আচ্ছা, কেমব্রিজ। জিনিসটা হচ্ছে কি, মানে আইএলটিএস লাইব্রেরিতে যা যা ইনফরমেশন আছে সবটা আসলে ক্যামব্রিজ দ্বারাই মানে করা থাকে। তো এগুলো আসলে ইস্যু হবে না যে আপনি ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করছেন না কোত্থেকে প্র্যাকটিস করছেন। বাট হ্যাঁ, সবাইকে সাজেস্ট করবো আমি বইগুলো কিনে ফেলবেন এন্ড বই থেকে প্র্যাকটিস করবেন। বাট আদার দেন দ্যাট রিসোর্স থেকেও প্র্যাকটিস করবেন, বিকজ এটা আসলে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে বেশ হেল্প করবে। আচ্ছা ভাইয়ারা, আমরা স্টার্ট করছি। তো ফার্স্ট একটু কোশ্চেনটা দেখে নি। হান্টিং ওয়াপস ইউজ টু ফিড other dash rather than on vegetable। তো ওরা এখানে যেটা বেসিক্যালি বলেছে যে স্ট্যান্ডিং, দেখেন ওয়ার্ড আদার, আদার বলতে আমরা কি বুঝাচ্ছি। প্রথমত ওরা কিছু একটা করতো, বাট এখন ওরা অন্য কিছু করছে, এই যে রাদার দেন অন ভেজিটেশন। ওকে ঠিক আছে, আমরা এখন ডিরেক্ট প্যাসেজে চলে যাচ্ছি, আমরা স্টার্ট করি। ফার্স্টের দিকে আমি হয়তো একটু স্লো রিড করে যাচ্ছি, কিছু টাইম আমি একটু ফাস্ট রিড করবো, বিকজ এই জায়গাগুলো ইম্পর্টেন্ট না। যখন ইম্পর্টেন্ট পার্ট আসবে তখন আমরা ডিরেক্ট স্টার্ট করে দিব। Okay, sometimes in the early আমি মার্ক করি so that আপনাদের বুঝতে ইজি হয়। Sometimes in the early Cretaceous period in the Earth history, hunting of a certain type of become bees of adapting by a vegetarian diet. They began to rely more and more on the pollen of plants as a source of protein for themselves and their offspring. আচ্ছা, আমি জাস্ট জিজ্ঞেস করছি, যদি আমি অ্যান্সারটা বলে দিব, কেউ কি বলতে পারবেন এখানে আসলে যে অ্যান্সারটা কি আমার এখানে আছে নাকি? জি আছে আপু। জি। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন অ্যান্সারটা এখানে কি হতে পারে? উম, আচ্ছা, তো ওর এখানে বলেছে যে আর মানে পৃথিবীর হিস্ট্রির প্রথম দিকে হান্টিং যে ওয়ার্ডস গুলা ছিল, ওরা আসলে এক টাইপের ওদের ডায়েট ছিল। বাট দেন ওরা কি করে, একটা ভেজিটেরিয়ান হচ্ছে ডায়েট স্টার্ট করে। এন্ড এরপর থেকে যেটা করে, এই ভেজিটেরিয়ান ডায়েটের কারণে ওরা হচ্ছে দে বিগান টু রিলাই মোর অ্যান্ড মোর অন দ্য পলেন অফ প্ল্যান্টস অ্যাজ আ সোর্স অফ প্রোটিন ফ্রম দেমসেলফ অ্যান্ড দেয়ার অফস্প্রিং। অর্থাৎ তারা তাদের নিজেদের জন্য এবং তাদের বাচ্চাদের জন্য তারা এই যে পলেন অফ দ্য প্ল্যান্টস আছে সেটার উপর তারা হচ্ছে রিলাই করা স্টার্ট করে দেয়। ওকে, সো এখন যদি আমরা আবার কোশ্চেনে ব্যাক করি, কোশ্চেনে আমাকে কি বলেছে, হান্টিং ওয়াপস ইউজ টু ফিড অন ড্যাশ রাদার দেন অন ভেজিটেশন। তো ওরা কিছুতে একটাতে ডায়েটে ছিল, বাট এখন ওদের ডায়েটটা চেঞ্জ হয়েছে। এখন এটা কি, এই লাইনে আমরা আসলে এটা পাই নাই, আমরা পরের লাইনে চলে আসি। অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ইনসেক্ট। সো এখানে কি বলতে পারবেন অ্যান্সারটা কি হবে? ইনসেক্টস। এক্স্যাক্টলি। কেন? বিকজ ওরা ওটা আগে প্রোটিন হচ্ছে, সোর্স। হ্যাঁ, আগে ভেজিটেরিয়ান এক্স্যাক্টলি ছিল। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি হচ্ছে ওরা আগে, না অ্যাকচুয়ালি আপনি এখানে উল্টা বলেছে যে অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ইনসেক্ট, আগে ওরা হচ্ছে ইনসেক্টের উপর ডায়েটটা ছিল, ওদের হচ্ছে প্রোটিন বেসড ছিল, বাট দেন ওরা আস্তে আস্তে হচ্ছে ভেজিটেরিয়ান হয়ে যায়। এন্ড ওরা হচ্ছে ওদের মানে প্রোটিন সোর্সের জন্য হচ্ছে পলেনের উপর ফোকাস করে। অর্থাৎ আগে ওরা প্রোটিনের সোর্সটা নিতে হচ্ছে ইনসেক্ট থেকে, বাট এখন ওরা হচ্ছে প্রোটিনের সোর্সটা নিচ্ছে পলেন অফ প্ল্যান্টস থেকে। সো এখন ওরা সেম মানে ইয়াটাই নিচ্ছে, প্রোটিনটাই নিচ্ছে, বাট আরেকটা অল্টারনেটিভে চলে গেছে। দ্যাটস ওয়াই
আমার ফার্স্ট এর অ্যান্সারটা হবে হচ্ছে ইনসেক্টস। ওকে, এটা আমার পেন চেঞ্জ করা লাগবে। কার কি কোনো কনফিউশন আছে এখানে কেন ইনসেক্টস হয়েছে? আপু আরেকবার একটু বলবেন তো? আচ্ছা ঠিক আছে, ওরা ফার্স্ট লাইনটাতে যেটা বলেছে হান্টিং, আমি যদি আপনাকে সামারি করে বলি, হান্টিং যে ওয়াবস গুলা ছিল, ওয়াবস গুলা হচ্ছে আগে ইনসেক্ট মানে পোকামাকড় খেত। এটা ছিল ওদের মেইন সোর্স অফ প্রোটিন। আমরা দেখা যায় প্রোটিন খাই, আমরা কার্ব নেই, আমরা ফ্যাট নিয়ে থাকি। কিন্তু পরে আস্তে আস্তে যেটা করে, ওরা একটা ভেজিটেরিয়ান ডায়েটের দিকে চলে যায়। এখন বিষয়টা তো এমন না যে প্রোটিন খেতে হলে আপনাকে অলওয়েজ হচ্ছে মানে মাংস জাতীয় বা দেখা যায় মাংসাশী প্রাণীর দিকে যেতে হবে, যেটা হয়তো আমরা হয়তো মাংস খাচ্ছি, আমরা কিন্তু প্রোটিন মাংস থেকেও পাই, আবার দেখা যায় উদ্ভিদ জাতীয় মানে বিভিন্ন ডায়েট থেকেও পাই। তো ওরাও এই কাজটা করে, ওরা ইনসেক্টের পরিবর্তে ওরা হচ্ছে প্ল্যান্ট থেকে নেওয়া শুরু করে, যার কারণে ওদের আলটারনেটিভ মানে একটা ডায়েট স্টার্ট হয়, যেটা হচ্ছে মোর ভেজিটেরিয়ান। দ্যাটস ইট। আর এখানে আমার কোশ্চেন সেম জিনিসটা বলেছে যে হান্টিং ওয়াবস ইউজ টু ফিড অন ইনসেক্টস রাদার দেন অন ভেজিটেশন। সো অর্থাৎ ওরা আগে হচ্ছে ভেজিটেশন করতো, বাট সরি আগে হচ্ছে ওরা ইনসেক্ট করতো, এখন ওরা হচ্ছে ওরা ভেজিটেশনে চলে আসছে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপরে যদি আমরা চলে আসি, এরপরে এখন যেহেতু আমি জানি যে আমার ফার্স্ট অ্যান্সার দেওয়া শেষ, আমরা পরের কোশ্চেনটা পড়ি, সো দ্যাট আমরা বুঝতে পারি আসলে কোন টপিকটা আমাদের নেক্সট অ্যাগেন মানে একটু খেয়াল করা লাগবে। তো এখানে বলেছে flowering plants started to reward bees with rich pollen and the additional food in the form of dash. তো আমার যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলো আছে, যে ফুল টাইপের যে প্ল্যান্টস গুলো থাকে, যেহেতু বীজ গুলা এসে হচ্ছে তাদের থেকে মানে পোলেন নিচ্ছিল, তাই ওদেরকে হচ্ছে কিছু রিওয়ার্ড দিতে চাচ্ছে। সো এখানে এটাই বলেছে, স্টার্টেড টু রিওয়ার্ড বীজ উইথ আ রিচ পোলেন অ্যাজ অ্যান্ড অ্যান অ্যাডিশনাল ফুড ইন দ্য ফর্ম অফ সামথিং। ওরা এখানে বলেছে যে ওরা পলেন ছাড়াও আরো একটা অ্যাডিশনাল ফুড দেয়, সেটা কি? ইন দ্য ফর্ম অফ ড্যাশ। তো আমাদেরকে বের করতে হবে যে আসলে এখানে ওই অ্যাডিশনাল ফর্মটা কি, যেটা আসলে ফুডের ফর্মে তাদের দিচ্ছিল। আর এই যেখানে খেয়াল করবেন, ইন দ্য ফর্ম অফ ড্যাশ যখন বলছে যে ইন দ্য ফর্ম অফ ড্যাশ, ইট রেফার্স টু আ নেম, যে কোন একটা কিছু নাম জানতে চাচ্ছে যে কোন ফুডের থ্রুতে Nectar. দিচ্ছে। এক্স্যাক্টলি, আপু অ্যান্সার দিয়ে দিয়েছেন, বেশ ভালো। জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এখানে নাউন হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে যদি কেউ ভুলে হচ্ছে লাইক এইটা তো হ্যাঁ নেকটার তো আমরা নাম বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড থাকে দেখা যায় যেগুলো হয়তো আপনার নাউন ফর্মে ইউজ করা লাগবে, কিন্তু আপনি দিয়ে দিলেন অ্যাডজেক্টিভ, আপনি দিয়ে দিলেন হচ্ছে ভার্ব, ইন দ্যাট কেস কিন্তু আমার হবে না। ওকে, আমরা পরে চলে আসি। আপু বলে দিয়েছে, বেশ এটার জন্য থ্যাংক ইউ। সো in doing so, they accidentally transported pollen on their bodies to other plants of the same species, bringing about pollination. So এখানে বলেছে যে ঠিক আছে, এরপরে হচ্ছে তারা এই যে একটা ফুল থেকে বা একটা প্ল্যান্ট থেকে তারা আরেকটা প্ল্যান্টে যাচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে পলিনেশন স্টার্ট হচ্ছে। তো তারা একটা প্রসেস স্টার্ট করে দিয়েছে। এখানে কিন্তু আমার অ্যান্সার দেওয়া নাই, কারণ এখানে আমরা পড়েছি যে একটা ফুডের ফর্মের কথা বলা আছে, যেটা আমার বুঝতে হবে। আমরা তাহলে পরে চলে আসি। The stage was thus set for succession of ever close mutual adaptation of bees and flowering plants. ওকে, এখানে জাস্ট বললো যে একটা হচ্ছে এই যে দুইজনের একটা মিউচুয়াল একটা বন্ডিং স্টার্ট হয়েছে, যে দেখা যায় বীজ গুলা বা দেখা যায় মৌমাছি গুলো হচ্ছে একটা ফুলের কাছে যাচ্ছে, আরেকটা ফুলের কাছে যাচ্ছে, এবং তারা পলিনেশনের প্রসেসটা করছে, এটার মাধ্যমে তাদের মাঝে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। ওকে, ইন পার্টিকুলার ফ্লাওয়ার্স বিগান টু রিওয়ার্ড বিজ। এই যে আমরা কি দেখতে পেলাম যে এখানে একটা ওয়ার্ড মিল পেয়েছি, সেটা হচ্ছে রিওয়ার্ড। আর এখানে আমার কোশ্চেনে বলেছে রিওয়ার্ড, দ্যাট মিন্স আমার অ্যান্সারটা এখানে আছে। হ্যাঁ, সামারিটা ডেফিনেটলি আপনাকে জিস্ট বলবে, ডেফিনেটলি আপনাকে হচ্ছে সারমর্ম বলবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আপনার কিছু কিছু ওয়ার্ড আপনি সিমিলার পাবেন না। তো যখনই আমরা সিমিলার পাবো, আমাদের হচ্ছে রেডার অন করা লাগবে যে এখনই আমার অ্যান্সার সামনে আসছে, সো আই হ্যাভ টু গেট রেডি। ওকে, গেল। সো রিওয়ার্ড যেহেতু অ্যান্সার পেয়েছি, ওয়ার্ডটা পেয়েছে, আমাদের এখানে অ্যান্সার আছে। So reward bees for their unwitting role in their reproduction by providing richer sources of pollen and another source of nutrition, nectar, যেটা আপু বললেন। সো দেখেন এখানে কি বলেছে, এখানে বলেছে an additional food in the form of dash, এখানে কিন্তু বলেছে another source of nutrition।
সো ফুড থেকে আমরা আসলে কি পাই? নিউট্রিশনই তো পাই, তাই না? আমরা তো খাবার থেকে পুষ্টিই পাচ্ছি। সো যেহেতু আমার এখানে একই কথা বোঝাচ্ছে যে আনাদার সোর্স অফ নিউট্রিশন বা অ্যান অ্যাডিশনাল ফুড ইন দ্য ফর্ম ড্যাশ ড্যাশ ড্যাশ, এটার অ্যান্সার হবে হচ্ছে এখানে নেকটার। অর্থাৎ নেকটারের থ্রুতে ওরা হচ্ছে ওদেরকে অ্যাডিশনাল নিউট্রিশন দিচ্ছে। কারো কি কোনো কনফিউশন আছে যে নেকটার হবে না অন্য কোনো অ্যান্সার হবে? আপু একটু জুম করলে ভালো দেখা যেত, বোঝা যাচ্ছে না। আপু লেখাগুলো ওকে ওকে, একটু শিওর বড় শিওর। করলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা আমাকে জি প্লিজ জানাবেন। এখন দেখা যাচ্ছে? আমার সব লেখা চলে গেল। জি জি, এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি কাটাকাটি সব কেটে দিচ্ছি, কারণ দেখতে অনেক অগোছালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি যখন যে পার্টটা পড়বো আমি সেই পার্টটা অবশ্যই জুম করে নিব। তো আমরা হচ্ছে এটার অ্যান্সার পেয়ে গিয়েছি। এটার অ্যান্সারটা হবে হচ্ছে নেকটার। ওকে, নেকটার। চলে গেলাম, এরপরটা চলে যাই। অ্যাপ্রক্সিমেটলি, তারপর যদি আমরা এখানে চলে আসি, আহ, 35 dash of the human food production relies on the activities of, এখানে আমাকে কি বলার চেষ্টা করেছে যে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ অফ হিউম্যান ফুড প্রোডাকশন। তো আপনারা কি এখানে বলতে পারেন এখানে আসলে কি টাইপের অ্যান্সার ওরা চাচ্ছে? মানে এখানে ওরা কি চাচ্ছে? কোনো নাম চাচ্ছে? ওরা কি কোনো কাজ চাচ্ছে? কি কোনো নাম্বার চাচ্ছে? মানে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি আসলে কি চাচ্ছে। কেউ কি বলতে পারবেন? নাম্বার চাচ্ছি, পার্সেন্টেজ। নাম্বার, এক্স্যাক্টলি অ্যামাউন্ট চাচ্ছে এবার হয়তো। আমরা যখন বলছি যে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ অফ দ্য, মানে এটা বা এটা অফ দ্য দ্যাট, এটা মানে বুঝায় যে এটা কি মানে ফুল অ্যামাউন্টই কি আসলে হিউম্যান প্রোডাকশনটা, মানে এটা রিলাই কি করতেছে বিদের উপর, নাকি হচ্ছে একটা সার্টেন পার্সেন্টেজ করতেছে। তো এখানে যে আর দেখেন কোশ্চেনে আমরা যদি এদিকে তাকাই, এখানে কিন্তু অলরেডি একবার নাম্বার কথা বলেছে। দেয়ার ইজ আ হাই চান্স যেটা আমার নাম্বার অ্যান্সার হবে। তো আমরা এখন কি করব, ডেফিনেটলি একটু নাম্বার খুঁজবো যে কোথায় আসলে নাম্বার বলা আছে, বিকজ এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা রিলাই করবে। চলে আসি পরের পার্টে। ওকে, সো টুডে অ্যাবাউট 15%, আচ্ছা এখানে কিন্তু একটা নাম্বার আমার পাওয়া গেছে। এখন আমরা সেন্টেন্সটা পড়ি যে 15% কি অ্যাকচুয়ালি আমার অ্যান্সার কিনা, বিকজ হতেও পারে এটা অ্যান্সার, হতেও পারে না অ্যান্সার, বিকজ এগেইন ওদের এই ওরা এই কাজটা করে যে আমাদের স্ট্র্যাপে ফেলানোর চেষ্টা, আমাদের মানে ভুল বুঝির চেষ্টা করে ওরা। ওকে, টুডে অ্যাবাউট 15% অফ আওয়ার ডায়েট which are pollinated by bees। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের কিন্তু এই জানতে চেয়েছিল যে আমার মানে বীজের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটার উপর রিলাই করে কিনা। আর আমার কাছে খাবার আছে, মানে ডায়েটের যে ফুড গুলো আছে এটা ওদের দ্বারা পলিনেটেড হয়। এরপরে কি বললো, আমরা এখানে চাইলে 15% লিখে রাখতে পারি, বিকজ ওয়াই নট, এরপরে পড়তে থাকবো, বিকজ সামটাইমস অ্যান্সার আসলে আমার পরের সেন্টেন্সে থাকে, বিকজ মানুষ ফার্স্ট লাইন পরে অ্যান্সার দিয়ে দেন, পরে দেখে আসলে এটা অ্যান্সারটা হয় নাই। তো আমরা পরের লাইনটা পড়বে মেক শিওর করতে। The meat and the other animal products we consume are ultimately derived from the bee-pollinated forage crops। আচ্ছা, এটাতেও বলেছে যে মানে আমাদের যে মাংস প্লাস অন্য যে অ্যানিমাল প্রোডাক্ট গুলো আছে সেটা আমার বি পলিনেটেড হচ্ছে মানে অ্যাক্টিভিটিস থেকে আসতেছে। তো এটা আমার 50%। আমরা আরেকটু পড়ি। It follows that around 1/3 of our food is directly or indirectly depend on the pollinating service of bees। আচ্ছা, কারো কি কোনো আইডিয়া আছে যেটা আসলে কি হতে পারে অ্যান্সার? মানে কি মনে হয়, আমি কি 15% লক করবো নাকি হচ্ছে অন্য কোনো অ্যান্সারের দিকে আমি দেখবো? ওটা 5%। 1/3। আরেকজন ভাই কি বললেন, আমি শুনতে পাইনি, সরি। 1/3, আচ্ছা কেন 1/3 হবে? এখানে তো আমাকে বলেছে ওটা 1/3 15%, এখানে তো বলতে ডিরেক্ট একটা নাম্বার 15% দেওয়া থেকে আছে, তাহলে ট্রাই কেন করে। 15% হবে না? এখানে পরের লাইনে তার একটু মোর প্রেসাস বলতে ডিরেক্টলি, আছে ওকে। 1/3 অফ ফুড ইজ হ্যাঁ ডিরেক্টলি হ্যাঁ অর হ্যাঁ, মেক ইনডিরেক্টলি। সেন্স। আপু কি এটার সাথে এগ্রি 15 করছেন? 1/3 হলে ওকে ঠিক আছে, তো যারা বুঝেন আমি জি তাদের আপু। জন্য একটু বলি। তো এখানে বলতেই পারেন যে আসলে আপু এখানে তাহলে 15% আসলে কেন এখানে কাজ করছে না, বা দেখা যাচ্ছে কেন 1/3টাই আমি লিখবো। সো
দেখেন ওরা কি বললো কোশ্চেনের মধ্যে, যে হিউম্যান ফুড প্রোডাকশন যেটা আছে, মানে টোটাল হিউম্যান ফুড প্রোডাকশন আমার হচ্ছে কত পার্সেন্ট বি এর উপর অ্যাক্টিভিটি। এখন যখন আমাকে এখানে 15% বললো, এটা বললো হচ্ছে ক্রপস এর কথা। আবার এদিকে বললো মিটের কথা, যেটা হচ্ছে আবার 15%। এই যে আনাদার 15%, মানে এখানে দুই টাইপের ফুডের কথা, ফুড টাইপের কথা বলা হয়েছে 15-15 করে। তো দুইটা কিন্তু আসলে আমাদের টোটাল হিউম্যান ফুডকে আমার রিপ্রেজেন্ট করতেছে না, এখানে আসলে দুইটা পার্সেন্টেজকে আমার, মানে দুইটা টাইপের খাবারকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু এই থার্ড লাইন রিপ্রেজেন্ট করতেছে আমাদের টোটাল যে খাবার আছে সেটা আসলে কতটা ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আসলে নিব যে টোটাল 1/3 অফ আওয়ার ফুড ইজ ডিরেক্টলি মানে তাদের সাথে আর কি রিলেটেড, যে বিয়ের অ্যাক্টিভিটি। ইভেন আমরা যদি একটু ম্যাথও করি, যে 15% আর 15% দুইটা যোগ করলে কত হয় 30%। সো 100 এর মধ্যে 30 কিন্তু অলমোস্ট লাইক মানে ক্লোজার টু হচ্ছে 1/3, মানে তাই না, যে মানে 100-র মধ্যে দেখা যায় যদি আমার 30 ধরি, এটা তো অলমোস্ট আমার হচ্ছে মানে কি বলবো 1/3। সো এটা দ্বারা আমরা ম্যাথ করার মাধ্যমে একটু শিওর হলাম যে এটার অ্যান্সার আসলেও আমার 15% হবে না, বরং এটার অ্যান্সার হবে আমার হচ্ছে 1/3। আপনারা ডেফিনেটলি হচ্ছে 1/3 লেখেন, যেভাবে হচ্ছে অ্যান্সারে বলা আছে 1/3, আমি জাস্ট লিখলাম এখন এটার জন্য। ওকে, আমি কাটাকুটি সব বন্ধ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। ওকে, এরপরে চলে আসি। অবশ্যই এরপর আমরা কোশ্চেন পড়বো, বিকজ পরের কোশ্চেনটা আমার কি, চলে আসি। Uh, if the process of dash is to take place effectively, bees need to travel from one flower to another before going back to the nest. So আমাকে এখানে বলেছে যে if the process of dash is going to take place effectively. So যখন ওরা বলতেছে যে কোন একটা প্রসেস আমার ঠিক মতন হওয়া লাগবে, যাতে হচ্ছে মানে and ওটা হওয়ার জন্য যে মৌমাছিগুলো আছে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে। এখন আমাকে যখন ওরা বলতেছে যে একটা প্রসেস হওয়া লাগবে, এর মানে কি বুঝাচ্ছে, একটা প্রসেসের নাম বুঝাচ্ছে না। প্রসেস কিন্তু একটা অ্যাক্টিভিটি, কিন্তু আমরা যেমন কি বলি যে আমরা হচ্ছে খাচ্ছি, যেমন আমি এখন খাচ্ছি, আমি কি বললাম, আমি একটা কাজ করছি। কিন্তু যখন খাওয়া ওয়ার্ডটা বলি, খাওয়া ওয়ার্ডটা কি, একটা কিন্তু নাউন বা এটা একটা নাম, এটা একটা কাজের নাম। যখন আমাকে বলতেছে দ্য প্রসেস অফ ড্যাশ ডট 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 ডট, এটা মানে বুঝাচ্ছে আমার এখানে ওরা কোন একটা নাউন চাচ্ছে, ওরা কোন একটা প্রসেসের নাম চাচ্ছে, যে কাজটা ইফেক্টিভলি হওয়া লাগবে, যাতে হচ্ছে মানে পলিনেশনের কাজটা ঠিক মতন হয়। সো অ্যাগেইন উই আর গোনা মেক শিওর যে এটা কোন একটা নাউন হয়। ওকে, এরপরে আমরা এখন চলে আসি। আহ ওকে, আমি আসলে দাগটা মুছে দিয়েছি, বাট দাগটা রাখা উচিত, বিকজ তাহলে আমাদের মানে হেল্প করে বুঝতে আমরা লাস্ট কোথায় পড়েছি। আপনারা অবশ্যই রিডিং করার সময় আহ এই দাগাদাগি করার হ্যাবিটটা একটু করবেন, বিকজ অ্যাগেন এই পেজ আমার আসলে ক্লিয়ার রেখে সুন্দর রেখে কোনো লাভ নেই। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট উই মেক শিওর যে আমাদের অ্যান্সার কারেক্ট হয়। এটার জন্য হাইলাইটিং করা, দাগাদাগি করা, যেটা আপনার করার ইচ্ছে করেন, কোনো সমস্যা নেই, মেক শিওর মানে ইউ আর নট মিসিং আউট এনিথিং। চলে আসি পরের পার্টে। On a global basis, the annual value of agricultural crops depend on the pollination service of bees is estimated আমরা কিন্তু আসলে এই টাইপের কোনো ইনফরমেশন এখন চাচ্ছি না যে কত মানে $1,000,000 এনিথিং, আমরা এগুলো just তাড়াতাড়ি করে পড়ে চলে যাব। Much of this pollination is due to honeybees and monetary terms in সো এই টাইপের ইনফরমেশন আমার কোনো দরকার নেই, আমরা প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছি, সেগুলো আসলে আমাদের জন্য অপ্রয়োজনীয়। আমরা পরের পার্টে চলে আসি। ওকে, but the apparently harmonious relationship between bees and plants conceals a conflict of interest. Although flowers need bees and vice versa, it pays each partner to minimize cost and maximize the profit. আমরা কিন্তু কোনো প্রফিট কস্ট নিয়ে এখন পড়াশোনা বা আমাদের কোশ্চেন আসে নাই, সো এদিকে আসলে আমাদের ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। It may sound like an extreme case of attributing human qualities. আমি হয়তো এখন রিড আউট করছি, বাট আমি যদি এখন ধরেন টেস্ট দিতাম, আমি জাস্ট চোখ 1 সেকেন্ডে ভুলে যেতাম, জাস্ট টু মেক শিওর যে আমি প্রসেস বা কাজ সম্পর্কে কিছু খুঁজে পাচ্ছি নাকি। তো আপনারা এটা করবেন। অ্যাগেইন আমি আবার একটু বলে নিচ্ছি, বাট ইউজিং দ্য মার্কেট প্লেস অ্যান্ড প্রিন্সিপাল ব্লা 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 ব্লা। ওকে, আচ্ছা, এখানে আমার কিছু খুঁজে পাচ্ছি না। In the real world, both flower and bees operate a competitive marketplace. আচ্ছা, এগুলোও নাই। A community of retailers, the flower sticks, এগুলো আমার নাই।
Each flower has to juggle the cost of benefits. Okay, ঠিক আছে। ওকে, সো এতক্ষণ যা বলেছে আমার কোনোটাই আসলে দরকার নেই। সো अगेन পরেরটা চলে যাচ্ছি। It must provide sufficient nectar to attract the interest of bee, but not enough to satisfy all its needs in one visit. The satisfied bee would return to its nest rather than visit another flower. The bee, on the other hand, is get out to maximum amount of pollen and nectar. It must assess the quality and quantity of the rewards, which are often and juggle its energy cost to that makes caloric profit. Blah blah. The apparent harmony between plants and blah 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 blah. আপনার এখানে কিছু খুঁজে পেয়েছেন? প্লিজ খুঁজে পেলে আমাকে বলেন, বিকজ আমি আসলে এখনো পর্যন্ত দেখিনি কিংবা দেখেছি, বাট আই গেস আপনারা আমার সাথে রিডিং পড়েছিলেন। সো আমাকে কেউ বলতে পারবেন এখানে আসলে আমরা কি কিছু খুঁজে পেয়েছি নাকি? আমি কিন্তু মাঝখানে আপনাদের কনফিউজ করার চেষ্টা করব, বাট আমি জাস্ট মেক শিওর করতেছি আপনারা পড়তেছেন নাকি, বিকজ আমি আগেই বলেছি আমার একটা বিগার স্ক্রিন লাগবে, হয় ল্যাপটপ অর ট্যাবলেট। সো টেল মি, আপনারা কি এখানে কিছু খুঁজে পেয়েছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? না পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আপু। আচ্ছা, জি আপু, শোনা যাচ্ছে। কিছু পাওয়া গেছে এখানে? জি না, জি না। একটু আচ্ছা, চেনার নামটা এখানে ঠিক বলেন। আছে। পাওয়া যায় নাই, কিন্তু এই যে বললাম আমি আসলে একটু, যেটা আসলে হয় যে আমি ধরেন এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটা করলাম, আমি খুব ফাস্ট পড়ে যাওয়ার ট্রাই করেছি যে ঠিক আছে ইনফরমেশন স্কেপ করে যাই। সো দেখতে মনে হতে পারে এখানে আসলে কোনো প্রকার ইনফরমেশন নাই, কিন্তু এখানে আসলে আমার অ্যান্সারটা আছে। মানে আমি অবভিয়াসলি আগে দেখেছি, দ্যাটস ওয়াই আই নো, বাট আমি আপনাদেরকে বলতেছি এখানে আসলে অ্যান্সারটা আছে। তো আমি এখন আপনাদেরকে আবারও সুযোগ দিচ্ছি, ঠিক একটা মিনিট আপনারা পুরো পার্টটা আরেকবার পড়েন এন্ড অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে আরেকবার কোশ্চেন দেখাচ্ছি, যে বলতে পারবে তার জন্য স্পেশাল কি বলবো অ্যাসেসমেন্ট থাকবে, বিকজ আমার পক্ষে তো এখন আর কিছু করা পসিবল না। যার যদি কোনো হেল্প লাগে আমি তাদের পার্সোনালি হেল্প করবো, জাস্ট অ্যান্সার বের করতে হবে, এটাই। অ্যাগেন আমরা একটা প্রসেস খুঁজতেছি। To take place effectively, bees need to travel from one flower to another before going back to the nest. সো আমরা কোশ্চেনটা পড়লাম, এখন আমরা এদিকে আবার চলে আসি। আমি জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি, দেখে আমাকে কে সলিউশনটা বের করে দিতে পারে। টাইম স্টার্টিং নাও। A satiated bee would never return to its net rather than visit another ক্রস flower. পলিনেশন হতে পারে। একটা একটা হ্যান্ড ক্ল্যাপ ফর আপু। এক্স্যাক্টলি, সো অ্যামেজিং। এই যে ওকে, ক্রস পলিনেশন, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তো অ্যাগেন ফার্স্ট টাইম এটা একটা আমার নাউন লাগবে। ক্রস পলিনেশন ইজ আ নাউন, এটা একটা নামকে রেফার করছে এন্ড ইট মানে ইট হ্যাজ টু ওয়ার্ডস। তো আমার অ্যান্সারের সাথে এটা যাচ্ছে। এখন যদি আমি একটু ডিসক্রাইব করি, আমরা যদি কোশ্চেনে চলে আসি, এখানে কি বলেছে? Bees need to travel from one flower to another before going back to the nest. আসলে আমার কিওয়ার্ডটা না এইটা। আর এই যে প্রসেসের কথা বলেছে, আমরা কিন্তু প্রসেস জাতীয় কোনো ওয়ার্ড কিন্তু আমরা আমাদের প্যাসেজে খুঁজে পাইনি। দ্যাট মিন্স ইট ওয়াজ দ্য ট্র্যাপ। জাস্ট টু মানে ওরা বেসিক্যালি প্রসেস ওয়ার্ডটা ইউজ করেছে আমাদের বোঝাতে একটা নাউন ইউজ হবে, বাট আমার অ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে আমার এখানে যে একটা ট্রাভেলিং করা লাগতেছে ওদের, মানে মানে গোয়িং ব্যাক এন্ড ফোর্থ টু মানে ওয়ান ফ্লাওয়ার টু আনাদার ফ্লাওয়ার। তো এখানে যদি আমরা চলে আসি, আমরা এখানে দেখতে পারি কোথায় গেল লাইনটা, ক্রস 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 পলিনেশন। পলিনেশনের নিচের লাইনের ডান দিকে। এক্স্যাক্টলি। সো এখানে যদি আমরা পড়ি, দেখেন কি বলেছেন যে is a satisfied bee would return to its nest rather than visiting another flower. সো ওইখানেও কিন্তু আমার একই কথা বলেছে যে বেসিক্যালি এই পুরো প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝতে পারি, ওরা যেটা করে ফ্লাওয়ার গুলো হচ্ছে কিছু মানে এখানে পলিনেশনের অপশন রাখে। ওই দেখা যায় মানে বীজ গুলা আসে, পলিনেশনের দেখা যায় প্রসেস ওরা কমপ্লিট করে দেন আবার আরেকটা ফ্লাওয়ার কাছে যাচ্ছে, বাট এখানে একটা তারা ট্রাভেলিং করে ব্যাক এন্ড ফোর্থ। And এই যেখানে যে লিখেছে each flower has to juggle the cost and benefits of investing in advertising by color and provide sufficient nectar to attract the interest of the bee, but not enough to satisfy all needs in one visit. এখানে আমার একটা কিওয়ার্ড, আবার যদি এদিকে চলে আসি, সরি আমি এক লাইন ক্রস করে চলে গিয়েছি, by providing reward nectar and pollen clearly species which depends on cross pollination on a blah blah blah.
সো এই পুরা প্যাসেজটা পড়ে আসলে আমাকে বুঝতে হবে যে এখানে একটা প্রসেসের কথা বলতেছে, যে ওরা এতটা পরিমাণে দেখা যায় রিওয়ার্ড দিবে না যে বিটা যাতে ওর কাছে কখনো ভিজিটই না করে, কিন্তু এইটুকু ওকে হচ্ছে মানে ওকে রিওয়ার্ড দিবে যাতে ও স্যাটিসফাইড থাকে এবং স্যাটিসফাইড হয়ে ও যে আবার চলে আসে। তো এই যে হোল প্রসেসটার কথা বলা হয়েছে, এটাই আসলে আমার এখানকার অ্যান্সার হবে। আই উড সে এটা আসলে রিডিং এর মধ্যে ডিফিকাল্টি লেভেল তো থাকে, লাইক কিছু কিছু অনেক ইজি হয়, কিছু কিছু অনেক কঠিন হয়। এটা ডিফিকাল্টি লেভেলের মধ্যে পড়ে, যেটা হালকা ডিফিকাল্ট লেভেলে। সো দিস ইজ হাউ মানে একটা ডিফিকাল্ট লেভেল আসলে আমার হতে পারে। সো এটার অ্যান্সার হচ্ছে আমার ক্রস পলিনেশন। ওকে, সো আমি লিখে ফেলি এটা ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন আমি আর ডিটেল না লিখলাম। যাই হোক, এখানে তাহলে আমার অ্যান্সারটা ছিল and এই পার্ট মোটামুটি ডান। আমরা আবার এর পরের কোশ্চেনটা পড়ে সেই পরেরটা কি বলে। আচ্ছা, আমি এখনো পর্যন্ত একটু পজ করছি। কারো কি কোনো কোশ্চেন বা কিছু আছে যে আপু আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না বা আমি বুঝানোর এই পার্টটা বুঝতে পারতেছি না? কোনো ফিডব্যাক থেকে প্লিজ ডু লেট মি নো। কারো কোনো কোশ্চেন? ওকে, নাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা এর পরের পার্টে চলে আসি। এর পরের কোশ্চেন আমাকে কি বলেছে? Bees need to balance the dash of each trip against the caloric reward they obtain. ওকে, তো এখানে অ্যাগেন ওরা কিছু একটা কথা বলেছে যে ওদের কিছু একটা ব্যালেন্স করা লাগবে। এই যে ওরা ইচ ট্রিপ করতেছে, ওরা যে খালি ব্যাক এন্ড ফোর্থ ট্রাভেল করতেছে, ওদের যে ক্যালোরিফিক যে রিওয়ার্ডটা আছে, অর্থাৎ ওরা যে যাওয়া আসা করতেছে ওদের কিন্তু এনার্জি লস হচ্ছে। সো দে হ্যাভ টু মেক শিওর ওরা যে যাওয়া আসা করতেছে ওরা কি এনাফ আসলে ফুড পাচ্ছে নাকি, যাতে ওদের এই এনার্জি যে কনজাম্পশনটা হচ্ছে এটা যাতে ফিল আপ হয়, এই রিওয়ার্ডটা যাতে ওরা পায়। এখন আমরা কিন্তু আসলে যদি পরের প্যাসেজে যাই আমরা দেখতে পারি দিস সাউন্ডস রিমার্কেবলি লাইক দি আইডিয়াস অফ দ্য 18th সেঞ্চুরি ব্লা ব্লা অ্যাডাম স্মিথ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই পার্টি হয়তো অ্যান্সার থাকতে পারে, বিকজ এই জায়গাটা পুরোটা ট্রাভেল নিয়ে আমার কথা বলেছে। তো কেউ কি বলতে পারবেন এখানে অ্যান্সারটা আমার কোথায় থাকতে পারে? আমি বলবো, বাট তার আগে আপনারা কি কেউ বলতে পারবেন? অ্যান্সারটা এখানেই আছে, আমি আবার বলে দিচ্ছি। বিকজ এই পার্টে একমাত্র আপনাকে হচ্ছে ট্রাভেল সম্পর্কে কথা বলতেছে। তো এই জায়গাটা আমরা আরেকবার একটু চেক করে নিব। দেখেন তো অ্যান্সার দেখতে পারেন নাকি? ভাই আপনি যদি জুম করা লাগে আরো আমাকে কাইন্ডলি জানাবেন। আপু কোয়েশ্চনটা আর আরেকবার একটু জুম দেখাবেন? করে বলো তো। বুঝিনি আপু কি, সরি ভাইয়া বুঝিনি। আপু কোয়েশ্চনটা আরেকবার একটু দেখাবেন? ওকে, হ্যাঁ শিওর। এই যে bees need to balance the dash of each trip against the caloric rewards they obtain. ওদের কিছু একটা ব্যালেন্স করা লাগবে যাতে এই যে ইচ ট্রিপে ওরা যাওয়া আসা করতেছে ওরা যে রিওয়ার্ডটা পাচ্ছে ওদের কস্টের যাতে অ্যাকচুয়ালি মানে ওয়ার্থি হয়। লাইক আপনার যাওয়া আসা করতে লাগতেছে 8 টাকা, আপনি যদি 10 টাকা রিওয়ার্ড না পান আপনি কেন যাবেন? আপনার তো লাইক লাভ করতে হবে। তো এই ঠিক সেম জিনিসটাই বলতেছে, ওদের কিছু একটা ব্যালেন্স করা লাগবে। ওদের কি ব্যালেন্স করা লাগবে এটা এখন আমাদের কোশ্চেন। দেখেন তো আপনারা কেউ পান নাকি এখানে? ইকুইলিব্রিয়াম। বুঝিনি। ইকুইলিব্রিয়াম হতে পারে ওকে, আনসারটা। এনার্জি হবে। আচ্ছা, সো আমি দুইটারই অ্যান্সার দিব। সো ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায় যে আসলে, আচ্ছা আসলে ইকুইলিব্রিয়াম বাংলা কি মানে আহ আপু তো বাংলা সাম্যাবস্থা। বলতে পারবেন না? ভারসাম্য। এক্স্যাক্টলি, যেখানে আসলে মানে আমাদের ভারসাম্য, এক্স্যাক্টলি। যে এখন যদি আপনি এখানে পড়েন যে ব্যালেন্স দি ইকুইলিব্রিয়াম, সো ঠিক আছে আমরা এটা অ্যান্সারটাকে হাতে রাখি। আর আপু বলেছেন এনার্জি, আমরা পুরো প্যাসেজটাকে পড়ি দেন আমরা দেখি আসলে কোনটা অ্যান্সার হয়। এর আগে আমরা যখন কোনো অ্যান্সার চুজ করবো আমরা ট্রাই করবো হচ্ছে ওই ওয়ার্ডটা আসলে আমার সেন্টেন্সটার সাথে যায় নাকি প্লাস প্যাসেজের সাথে যায় নাকি, এটা আমরা পড়ে আরেকবার রিচেক দেওয়ার জন্য আমরা এদিকে চলে আসি। দ্য বি, এটুকু পর্যন্ত আমরা পড়েছি। On the other hand, is out to get the maximum amount of pollen and nectar. It must assess the quality and quantity of rewards which are on offer and juggle its energy costs so that it makes a caloric profit on each foreign trip. ভাইয়া যেহেতু বলেছেন আমরা আরেকটু পড়ি। The apparent harmony between plants and bees is therefore not all that it seems. Instead,
It is an equilibrium based on compromises between competing interests and protagonist. Okay, so এখন আমাকে বলেন যে দুজন অ্যান্সার দিয়েছেন তারা বাদে এটার অ্যান্সারটা আসলে কি হবে? ভাইয়া যেটা বলেছেন ইকুইলিব্রিয়াম হবে নাকি আপু যেটা বলেছেন এনার্জি, কোনটা হতে পারে? pollen and nectar. আচ্ছা, সো পোলেন এন্ড নেকটারটা বেসিক্যালি হচ্ছে ওদের রিওয়ার্ড কিন্তু ওরা ব্যালেন্স করার চেষ্টা করতেছে না, ওরা ব্যালেন্স করার চেষ্টা করতেছে অন্য কিছু। কারণ এটা তো আসলে ওদের রিওয়ার্ড কিন্তু আসলে আমার ব্যালেন্স করার কিছু নেই। সো দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা আমরা নিচ্ছি না, কারণ এটা আসলে এগেইন মানে রিওয়ার্ড আসলে আমার ব্যালেন্স করার কিছু নেই। ভাইয়া যেটা বলেছেন ইকুইলিব্রিয়ামের কথা, সো আমাদের তো অলরেডি কোশ্চেনে বলেছে যে ব্যালেন্সের কথা। সো ব্যালেন্স করা ইকুইলিব্রিয়াম দুইটা আসলে ভারসাম্যকেই মানে সেন্স করতে মানে ইন্ডিকেট করছে। সো দ্যাটস ওয়াই আসলে ইকুইলিব্রিয়ামও হবে না। যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমার এনার্জি কস্ট। এখন শুধুমাত্র এনার্জি বলবো না, আমি বলবো এনার্জি কস্ট, বিকজ আমার দুটা ওয়ার্ডের এখানে পারমিশন আছে। প্লাস ওরা আসলে কস্টটাকে ওরা মানে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। কস্টটা কিসের? এনার্জি। দ্যাটস ওয়াই আমার আসলে দুইটা এখানে ওয়ার্ড বসবে। এগেইন আপনি যখন হচ্ছে লাইক আমরা যখন দুইটা জায়গায় যাওয়া আসা করি, আমরা কি ব্যালেন্স আউট করার ট্রাই করি বা কি কমানোর চেষ্টা করি? আমাদের কস্ট কিসের কস্ট? ট্রাভেলিং কস্ট। তো ওদের এখানে ট্রাভেলিং কস্ট হচ্ছে ওদের এনার্জি কস্ট। এখন যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি যে আসলে কেন এটা হবে, প্রথমে তো এখানে ওরা ব্যালেন্স করার চেষ্টা করছে ইচ ট্রিপ এগেইনস্ট দি ক্যালোরিক রিওয়ার্ড দে অবটেন। আমরা যদি এখন একটু ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলিয়ে দেখি, আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে ইচ ট্রিপের কথা বলা আছে। ওইখানে দেখেন একটা ওয়ার্ড আছে, আম, এত লেখার মাঝখানে ওয়ার্ড খুঁজে পাওয়া এত টাফ। এই যে ইচ ফরেন ফরজিং ট্রিপ, মানে প্রত্যেকটা ট্রিপের কথা এখানে একটা বলা আছে। এরপর ওরা হচ্ছে ব্যালেন্সের কথা বলেছে। ব্যালেন্সটা আসলে জাগল ইটস ব্লা ব্লা ব্লা। সো ব্যালেন্সের আরেকটা সিনোনিম কিন্তু সর্ট অফ এই জাগলিং কেই বলা হয়, যে আমরা মানে জাগলিং করতেছি। তো আর এই প্রত্যেকটা কাজ করার আগে যে ইট মাস্ট অ্যাসিস্ট দ্য কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ রিওয়ার্ড। সো বেসিক্যালি ওরা একটা ট্রিপ স্টার্ট করার আগে ওরা অলওয়েজ অ্যাসেস করতেছে ওরা যে যাওয়া আসা করতেছে ওদের কতখানি এনার্জি কস্ট হচ্ছে। এইটা জাজ করার পরে এরপর ওরা ফরেন ট্রিপটা মেক করে। দ্যাট মিনস এগুলো আমি সব কেটে দিচ্ছি। এটার অ্যান্সারটা হবে হচ্ছে আমার এনার্জি কস্ট, বিকজ এই এনার্জি কস্টটা হচ্ছে ওরা ব্যালেন্স আউট করার ট্রাই করতেছে অফ ইচ ট্রিপ এগেইনস্ট। সো এটার অ্যান্সার হবে হচ্ছে এনার্জি কস্ট। এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, নাইন। এখন যদিও পুরো ক্লাস আমাদের চলে যাচ্ছে একটা সলিউশন করতে করতে, প্লাস রিডিং এর ক্ষেত্রে প্র্যাকটিস বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক সবশেষে আমি আমার লাইফে প্র্যাকটিস করেছিলাম এই রিডিং এন্ড এর রিওয়ার্ডও আমি প্র্যাকটিস করা লাগবে। সো ইউ ক্যান মেক শিওর এই যেতে আপনি টাইম মানে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন এবং অন টাইম করতে পারেন, অনেক বেশি ক্রুশাল। আদারওয়াইজ এই যে মাথায় কাজ তো করবে আপনার অডিওতে সমস্যা হচ্ছে। অন টাইমে শেষ রাইট বলছেন? আপু আপনার আচ্ছা আপনার ভয়েস শোনা ওকে, যাচ্ছে পয়েন্টে না। চলে আসি। দেয়ার ওভার 120 different steps in এখন এখন শোনা যাচ্ছে, বাট হ্যাঁ মাঝখানে একটু ডিস্টার্ব দিচ্ছিল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাই বলার জন্য। ঠিক আছে, যেহেতু এখন ঠিক আছে আমরা আবার স্টার্ট করি। এই পয়েন্টটা আমাদেরকে কি বলেছে? There can be over 120 different dash in an arc of rainforest. So এখানে আমরা ওয়ার্ড হিসেবে কি দেখতে পারি? এখানে হচ্ছে আমার 120 যে অনেকগুলো ডিফারেন্ট কিছু একটা আছে
এন্ড এখানে হচ্ছে রেইন ফরেস্ট, মানে আমার মোটামুটি 120 ধরনের কিছু একটা আছে আমার রেইন ফরেস্টে। এই কয়েকটা কিওয়ার্ডকে মাথায় রেখে আমরা এখন নিচে চলে আসি যে পরে আসলে কি বলেছে। ওকে, তো আমরা যদি আবার একটু ফাস্ট রিড করে যাই, এন্ড আপনারা আমাকে এবার বলবেন যে আসলে কোথায় আমি থামবো, যে কোথায় আসলে আমার এই কিওয়ার্ড রিলেটেড ইনফরমেশন পাওয়া গেছে। আদারওয়াইজ আমি থামবো না, আমি পড়তে থাকবো, পুরো প্যাসেজ আমি শেষ দিব। ওকে, স্টার্ট করছি। এগেন আমার কিওয়ার্ড হচ্ছে 120 ধরনের রেইন ফরেস্টে কিছু একটা আছে। This sounds remarkably like the ideas of 20th century economist Adam Smith in his book The Wealth of Nations. Smith postulated in that the human society in the competitive interaction of different blah 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 balance harmonious society. One might predict, therefore, the economist would find the relationship between the bees and plants of some interest. In this case, in Israel, where economists are collaborating with the botanist and uh, entomologist in a long-term study of the pollination biology of the native flora in an attempt to understand the dynamics of the relationship between communities of bees and plants. এখানে কি আমরা কিছু পেয়েছি? না না আপু। ওকে ওকে, ঠিক আছে, আমরা পরের পার্টে চলে আসি। ওকে, এরপর চলে আসি। This sort of study is more than passing academic interest. This is important that authorities understand the dynamic relationships between plants and their pollinators. This is especially true when, say, devising conservative policies. A good example comes from the forest of tropical South America. Here, as in all rainforest, there is a high diversity of tree species. There may be more than 120 per acre, but in a given acre there may be only one or two আপু individual আনসারটা of এখানে any আছে। species. থ্যাংক ইউ আমাকে পজ করানোর জন্য, নাহলে আমি পড়তে থাকতাম। তো বলেন এখানে আমার অ্যান্সার কি হইতে পারে? ওকে, আর কারো কোনো কনফিউশন? সবাই কি শিওর? হ্যাঁ বলতে হবে, নাহলে আমি অ্যান্সার হ্যাঁ বসাবো না। হ্যাঁ হ্যাঁ জি আপু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কেন? বিকজ এটা একদম ইজি, এটা একদম গিভেন। এখানে আমরা হচ্ছে এই যে রেইন ফরেস্টের কথা আমরা পেয়ে গিয়েছি। কোথায় হারাই ফেললাম তো, যে ফরেস্টের কথা আছে। এরপর হচ্ছে আমার হাই ডাইভার্সিটি, লাইক এই যে ডিফারেন্ট টাইপস অফ বললাম না, ডাইভার্সিটি কিন্তু সর্ট অফ ওই ওয়ার্ডটাকে রেফার করতেছে। এখানে আবার পরের লাইনে আরো মেক শিওর করেছে যে এই যে 102টা, এখানে 120 পার একরে আছে এতগুলো স্পিসিস অফ ট্রিজ। তো এটার অ্যান্সার আসলে আমার এটাই হবে, এটা একদম বুঝাই যাচ্ছে। সো আমরা আগেরটা লিখি স্পিসিস, আমি জাস্ট দুইটা ওয়ার্ড লিখে রাখলাম অ্যাজ এটা মোটামুটি বুঝে শেষ। সরি, আমরা হচ্ছে পরের কোশ্চেন পড়বো। ওকে, এটা ডান, লাস্ট একটা বাকি আছে। The bees that pollinate large forests regularly practice an activity known as dash. আপনারা এখানে কি বলতে পারবেন এটা আসলে কোন মানে ফর্মের ওয়ার্ড হবে? এটা কি নাউন হবে, না প্রোনাউন হবে, না অ্যাডজেক্টিভ হবে, না অ্যাডভার্ব নাউন হবে? হ্যাঁ, বিকজ নাউন এখানে হবে। ডিরেক্টলি বলা আছে known as। যখনই আমরা বলতেছি যে known as, it must be a name, right? So we'll be looking for a noun or something যেটা একটা নেম। ওকে, সো again এখানে কিছু একটা কথা বলেছে যে the bees that pollinate large forest regularly practices an activity। কোন একটা অ্যাক্টিভিটি আমরা খুঁজবো যেটা হচ্ছে বিজ গুলার রেগুলারলি হচ্ছে প্র্যাকটিস করে পলিনেট করার জন্য লার্জ ফরেস্টে। ঠিক আছে, pollinated by large first flying bees. There is evidence that certain types of bees learn this distribution of these scattered trees and forest regularly along the same route. This is called trap lining, and these forage from their nest. The bees are for acting as a long distance pollinator. Okay, আমরা কি পড়তে যাব? আনসার তো পরের পাই passage এ? গেছি মনে হয়। ট্র্যাপ লাইনিং হবে মেবি। হ্যাঁ, তো আপনারা এখন ডিসকাস করেন এবং আমাকে বলেন অ্যান্সার কি হবে। আমি জানি না, আমাকে কেউ বলে দেন। ট্র্যাপ লাইনিং। ট্র্যাপ লাইনিং।
এক্স্যাক্টলি, এটাও বেশ ইজি ছিল, বিকজ এখানে ওরা ডিরেক্টলি বলেছে যে ওরা এই লার্জ ফরেস্টের জন্য ওরা একটা রেগুলার প্র্যাকটিস করে, যেটার নাম হচ্ছে একটা আছে। And এখানে এটা কি বলেছে যে লার্জ ফরেস্টে কি হয়, যে গাছগুলো আসলে অনেক বড় বড় থাকে, একটা থেকে একটা বেশ দূরে থাকে। সো ওরা মোটামুটি দেখা যায় মানে 23 কিলোমিটার পর্যন্ত ওদের ট্রাভেল করা লাগে ওদের একটা নেস্ট থেকে আরেকটা নেস্টে যেতে। তো এই যে লার্জ ফরেস্টে ওদের একটা ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে প্র্যাকটিস আছে, এটাকে ওরা বলতেছে দিস ইজ কল্ড ট্র্যাপ লাইনিং। এন্ড এখানে ওরা লিটারালি নোটিফাই, মানে ওরা মানে দেখাই দিচ্ছে ওদের অ্যান্সারটা কি হবে। সো এটা বেশ ইজি ছিল। সো দিস ইজ কল্ড, উপসি, আচ্ছা আমরা এখানে চলে আসি, ইজ কল্ড ট্র্যাপ লাইনিং। সো এই এই ছিল হচ্ছে আমাদের পুরা এই প্যাসেজটা, এই পুরা প্যাসেজের মধ্যে কিন্তু আসলে আমার এই পার্টটা দেওয়া ছিল। এখন ডেফিনেটলি আমরা যখন রিডিং টেস্টে যাব, আমরা পুরা 20 মিনিট জুড়ে বা পুরো 1 ঘন্টা জুড়ে একটা প্যাসেজ সলভ করব না। এই যে আমরা প্যাসেজ পড়ছি, একই সাথে কিন্তু দেখেন অন্য সময় কি হয়, সামারাইজ মানে সামারি টাইপের একটা প্যাসেজের মধ্যে থেকে ওরা পুরা দেখা যায় মানে সামারাইজ পার্টটা দিয়ে দেয়। আবার সামটাইমস যেটা হয় পুরো প্যাসেজ জুড়ে হয়, জাস্ট একটা একটা সিঙ্গেল প্যাসেজে হয় না। তো এটা খুবই ক্রুশাল যে তখন দেখা যায় আমরা এগুলো এই কোশ্চেন অ্যান্সার করতে থাকবো, সাথে সাথে অন্যান্য যে কোশ্চেন গুলো অ্যান্সার করবো। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা প্রবাবলি পুরো একটা প্যাসেজ একসাথে সলভ করবো, তখন আমরা এটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, বিকজ কয়েকটা কিন্তু বেশ ইজি ছিল। তো কষ্ট হয়েছে মেইনলি কোন ইনফরমেশনটা খুঁজতে। কত নাম্বার আমাকে কেউ বলতে পারবেন? 36 হুম, 33। 36 নম্বর ওকে, 36 36। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ 36। আর আর বাকিদের নাকি সবার কাছে একদম সহজ লাগছে? 37 ও ওয়াও, কঠিন ছিল। হ্যাঁ 37 এক্স্যাক্টলি। আমার কাছে মনে হচ্ছে যে 37 36 আর সবচেয়ে কঠিন 37 ছিল। একটু একটু কঠিন ছিল। হুম, আর বাকিগুলো মোটামুটি বেশ আই গেস ইজি ছিল, স্পেশালি লাস্টের দুইটা তো খুব ইজি ছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের, যখন আমরা সামারাইজেশনে চলে যাব। আচ্ছা একটা সেকেন্ড। তো এটা ছিল হচ্ছে আমাদের সামারি কমপ্লিশনের ক্ষেত্রে। সো এগেইন আমি আবার একটু ইয়াগুলা মেনশন করি যে কি প্রবলেম গুলো মাথায় মানুষ কোথায় ফেস করে। এই যে আমরা যখন ফাস্ট রিডিং পড়তে যাই, সামটাইমস উই মিস ইনফরমেশন, যেটা আমাদের 36 আর 37 এ হয়েছিল। এন্ড এটা আসলে দেখা যায় পুরো প্যাসেজ জুড়ে হয়, একটা ইনফরমেশন মিস করে ফেলি, আমরা পরের প্যাসেজে দেখা যায় যেখানে আরেকটা কোশ্চেনের অ্যান্সার, আমরা এখানে বসে বসে আগের কোশ্চেনের অ্যান্সার খুঁজতে থাকি। এটার কারণে মানুষের তখন দেখা যাচ্ছে খুব প্রবলেম হয়ে যায়। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট আমরা এই কিওয়ার্ড গুলোকে মাথায় রাখি, এন্ড যখনই কিওয়ার্ড আসবে আমরা যাতে আমাদের রিডারকে অন করে দিই। প্লাস রিডিং আমরা ফাস্ট রিডিং করবো, বাট উই অলসো হ্যাভ টু মেক শিওর আমাদের রিডিং স্পিড যেমন ফাস্ট থাকবে, আমাদের রিডিং এর আইডিয়া বা দেখা যায় জিস্ট গুলা যাতে মানে মানে নেওয়ারও যাতে একটা কেপাবিলিটি থাকে। এন্ড এটা একমাত্র পসিবল মানে অনেক অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। সো আমি সবাইকে সাজেস্ট করবো, যদি কারো সময় নাও থাকে, একটা বই কাছে রাখেন, একটা প্যাসেজ জাস্ট নর্মালি রিডিং পড়েন। দরকার পড়লে আপনি হাফটা পড়েন, আপনি 10 মিনিটে পড়েন, বাট রেগুলার একটু প্র্যাকটিসটা আমরা রাখবো। আদারওয়াইজ রিডিং এ ভালো করাটা একটু